হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ম্যাডাম, ও হাসিনা ম্যাডাম, কতদিন যাবত ফোন করলেন? কি অবস্থা, ভালো আছেন আপনি ম্যাডাম? এ বেটা শামীম উসমান, কই আছস রে তুই রে? ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি বারাকাতু। আমি ওই তোকে একটা ফোন করলাম একটা কথা বলার জন্য, তুই ফ্রি আছস? ম্যাডাম, আমি ফিরি আছি, বলেন। যদি ব্যস্ত থাকতাম সব কাজ ফেলে আপনার সাথেই কথা বলতাম। যতই হোক আপনি আমার সাবেক নেত্রী, কি বলবেন বলেন। যাক, ভালো ভালো। দিল্লিতে আয়, তোরা সবাই সবাই দিল্লিতে আয়। মিটিং রাখছি। আর এই 13-14 দিন পর নির্বাচন দেবে, বুঝলি? কি করা যায় কত? কি করা যায় মানে কি? কিছু করার নাই, আমরা শেষ হয়ে গেছি। আওয়ামী লীগকে সাসপেন্ড করা হয়েছে, ব্যান্ড করা হয়েছে। এটা সত্ত্বেও আপনি আবার বাংলাদেশে যেতে চান নাকি ম্যাম? এভাবে হাল ছেড়ে দিলে হবে? দরকার পড়লে প্রটেস্ট করব। তারপরও যেমনে হোক তেমনে হোক নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমাদের ফ্যান বেজ অনেক, বুঝিস না তুই? ম্যাডাম, আমি সবই বুঝি, কিন্তু আমি এইটা জিনিস বুঝি না, আপনার সাহস কিভাবে হয় এত কিছু করে আসার পরেও বাংলাদেশে ঢোকার? আমি হলে তো যেতাম না ম্যাডাম। জামাত জোট হয়েছে, বিএনপি র্যাঙ্কে চলে গেছে, আওয়ামী লীগের পতন হলো। এই অবস্থায় যদি আমরা চুপ থাকি, এরা তো মাঠে একলাই গোল দিবে, ফাঁকা গোলে। আরে দেয় না পুরি, তাতে কি হলো? তাতে তো আমাদের যায় আসে না। যে অর্থ লুট করে নিয়ে আসছি, সারা জনম বসে খাইলেও শেষ হবে না। বুঝছেন আমি কি বলতে চাচ্ছি? চুপ থাক, আর কথা বলিস না এই বিষয়। নেত্রী যা বলবে সেটাই রাইট। তুই তাড়াতাড়ি দিল্লিতে আয়, একটা মিটিং রাখছি। এই মিটিং এর মধ্যে সবাই আমরা সামিল হব, কথা আছে অনেক। আপনার মিটিং আপনার কাছেই রাখেন, আমি ওই মিটিংয়ের মধ্যে সামিল হইতে পারবো না। দেশের মধ্যে থেকে কোনো রকমে পালিয়ে এসেছি, এইবার দেশে গেলে পালানোর আর অপশন পাবো না। সেই জন্য আমরা দেশে যাব না, চুপ করে থাকবো? এইটা কোনো কথা হইল? শামীম ওসমান, তুই না ক্যাডার। আমার যতগুলো নেতা থাক, তোর মতো সাহসী নেতা একটাও হবে না, বুঝলি? আপনি যে এখন আমাকে পাম দিচ্ছেন, এটা কিন্তু আমি ভালো করেই বুঝতে পারতেছি। তাই পাম টাম দেওয়া বাদ দেন, বুঝছেন? আমি এই পামে ইমপ্রেস হচ্ছি না, বুঝছেন? সবাই যদি এরকম করে মুখ ঘোরাস আমার দিকে না করে, তাহলে কেমনে আমি দলটাকে আগায় নিয়ে যাব? ওদিকে আমার একটা ছেলে, অযোগ্য ছেলে, কিছুতে পারে না, কিছুতেই না। আপনারা মা আর ছেলে মিলে দুজনই দেশে যান, গিয়ে প্রোটেস্ট করে ক্ষমতা হাতাই নেন। যদি নিতে পারেন তারপর আমাকে ডাক দিয়েন, আমি যাব। তার আগে আমি বাংলাদেশে ঢুকতেছি না, ব্যাস। আরে বেটা, লোক সংখ্যা না হলে কেমনে আমি দেশে যাই? একলা গেলে আইনের হাতে পড়লে জীবন তুষ হয়ে যাবে। জনগণের কথা তো বাদই দিলাম, ওখানে তো পড়াই যাবে না। বাবা না, মানে আমি এগুলা কথা জানতে চাই না, বুঝতেও চাই না ম্যাডাম। আপনি চলে যান, একলা চলে যান। আমাকে এগুলোর মধ্যে ডাকিয়েন না তো। আমি আপনার কথা আর শুনতেছি না, আমি আপনার সেলা না, ঠিক আছে? ক্ষমতা নাই তো? ক্ষমতা থাকলে ঠিকই জেলা হইতি, গোপনে এসে পাঁচ আটটি আমার গুণগান গাইতি। হ্যাঁ, আমি তো বুঝি ক্ষমতা না থাকার কারণে এখন চামচিকাও লাতে দিচ্ছে। আপনি যা ভাবেন তাই, এত কথা বলতে চাই না, আপনি ফোন রাখেন তো। আমি কোনো রকমে জীবনটা ধরে নিয়ে এসেছি সৌদি আরবে, কোনো রকমে। আর আমি সেখানে আবার যাব যেখান থেকে ফিরছি। তোরা যদি সবাই এভাবে না বলিস, ওদিকে ওবায়দুল কাদেরও আসবে না। তারপর আমার বোনটাও ভয় পাচ্ছে, আমার ছেলের কথা বাদে দিলাম। তুইও যদি না আসিস, কেমনে কি রে ভাই, কেমনে কি? কেমনে কির কিছু নাই ম্যাডাম, এগুলা বাদ দেন। হয়েছে, অনেক হয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, এখন নাই, বাদ দেন। গেলে ডাইরেক্ট একেবারে লটকাই দেবো, বুঝছেন?